বাঙালির পাতে মাছ ভাত ছাড়া ঠিক বাঙালি মানায় না, তাই না? তাই আজকে তোমাদের জন্য আমি এনেছি একটা কাতলা মাছের কালিয়ার রেসিপি, যেটা কিনা আমরা নেমন্তন্ন বাড়িতে খেয়ে থাকি। ঠিক সেইভাবেই আমি এটা করেছি। আর খুব সহজে তোমরা যাতে এটা করতে পারো, তার জন্য আমি রেসিপিটা তোমাদের সাথে সহজ সরলভাবে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। রেসিপিটাকে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা সামনে তো দেখতেই পেলে আমি কি কি জিনিস নিয়েছি। এবার চলে আসি রান্নায়। কাতলা মাছগুলোতে নুন, হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পর কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণটা আমি সর্ষের তেলে করব। একটু বেশি পরিমাণ সর্ষের তেল কিন্তু দিতেই হবে। এখানে আমি আলু ব্যবহার করেছি। আলুটা কিন্তু অপশনাল, তোমরা একেবারেই স্কিপ করতে পারো। আমি যেহেতু আলু খেতে ভালোবাসি, সেহেতু আমার প্রত্যেকটা রান্নাতেই আমি একটুখানি আলুর ব্যবহার করে থাকি। তোমরা কিন্তু স্কিপ করেই দিতে পারো। তো আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা দেখেছিলে আমি আলাদা আলাদা করে দুভাগে রেখেছিলাম। একটা ভাগ আমি এখানে দিয়ে দিলাম। এটা করে নেব আমি বেরেস্তা। তো পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে এটাকে আমি তুলে রেখে দেবো। আর ওদিকে মাছটা কিন্তু 10-15 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখতেই হবে। তো দেখো আমি বেরেস্তাটা চটপট করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে যাওয়ার পর ওটাকে তুলে নিলাম। আর সেই যে কড়াইয়ে তেলটা রয়েছে, সেই তেলেই আমি এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। এখনকার রান্না সবাই ভালো পারে, কিন্তু একদমই যারা আনগোড়া, যারা পারে না, আমার রেসিপিটা শুধুমাত্র তাদেরই জন্য। তার কারণ খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাগুলো শেয়ার করি। কারণ একসময় এই রাস্তাটা দিয়ে আমিও গেছিলাম, তখন আমিও কিছু করতে পারতাম না। যাই হোক, এবার মশলাটা বেটে নিই। মশলা বাটার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন। এর মধ্যে নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আসলে আমি তো একটু ঝাল ভালোবাসি, তাই জন্য। মশলাটাকে বেটে নেওয়ার পর এখানে 4 মগজ আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে এবার মেন রান্নার পর্বে ঢুকে যাচ্ছি। দেখো এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। এটা এবার তেলে ফোড়ন দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা। সুন্দর একটা গন্ধ আসা অবধি কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তার মধ্যে দিয়ে দেবো এবার একটু চিনি। চিনিটা পুরো ক্যারামেলাইজড হওয়া অবধি আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। রান্নাটাকে কিন্তু ধৈর্য ধরে করতে হয়, কারণ রান্নাটাও একটা আর্ট। এটাকে যদি ভালো করে করা যায়, তাহলে তবেই তো আমাদের রসনার তৃপ্তি হবে, তাই না? তো এটা ভালো করে ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। আর এদিকে যে 4 মগজটা আর কাজুটা রেখেছিলাম, এবার ওটা বেটে নেব আমি। তো বেটে নেওয়ার পর এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে, ওই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো টক দই। এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যাতে দইটা ফেটে না যায়। আমি কিন্তু দইটা ফেটাইনি, একেবারে ডাইরেক্ট প্যাকেট থেকে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দইটা কিন্তু ফেটে ডেলা ডেলা হয়ে যায়নি, দেখতেই পাচ্ছ। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবে। এবার প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ আর লবণ। আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একদম দিতে গিয়ে দেখি লঙ্কার গুঁড়ো নেই, তো যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আর হলুদটা আর লবণটা তো পরিমাণ মতো দেবেই। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু বারবার বলছি আলুটা অপশনাল। দেখবে কষতে কষতে এইভাবে তেল ছাড়বে। যখন একদম এরম তেল ছেড়ে আসবে, তখন ওই ভেজে রাখা বেরেস্তাটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমাদের আরেক কিছুক্ষণ কষতে হবে। এই বেরেস্তাটা দেওয়াতেই এটার স্বাদটা 10 গুণ বেশি হয়ে যায়। তোমরা খালি এটা একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ একটা স্বাদ হয়। কত সহজে আমি ধীরে ধীরে তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে ধীরে ধীরে করো। দেখবে মশলাটা শেষ অবধি এইরকম হয়ে এসছে, সম্পূর্ণ তেল ছেড়ে বেরিয়ে এসছে।
তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তোমরা কিন্তু উষ্ণ গরম জলও অ্যাড করতে পারো। আর বারবার বলছি, আলুটাকে কিন্তু তোমরা যারা আলু ভালোবাসো না তারা একদমই দিও না। মাছের কালিয়ায় সাধারণত আলু দেয় না, কিন্তু যেহেতু আমি ভালোবাসি তাই দিলাম। ঝোলটা একটু সামান্য ফুটে উঠলে দিয়ে দেবো এই কাতলা মাছগুলোকে। আর তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ ওই যে আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। তো দেখো, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু ফুটতে দিয়ে দেব। একটু ভালো করে ফোটা হয়ে গেলে যদি তোমাদের ঘরে ধনেপাতা থাকে তোমরা কিন্তু ধনেপাতা এর সাথে অ্যাড করতে পারো, এটাও কিন্তু অপশনাল। আমি কিন্তু অ্যাড করেছি ধনেপাতা। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দিও। আমি না ঘিটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেলাম। ব্যাস, দেখো এরকম জমাটি একটা কাতলা মাছের কালিয়া কিন্তু রেডি দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তোমরা কিন্তু বাড়িতে রান্না করে জানিও যে কেমন খেতে লাগলো। কেমন? তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো।